হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আলোচনা করব। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কর্মসংস্থান পেপারের পিডিএফ লিঙ্ক নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো আপনারা অনস্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই পেপার 14ই সেপ্টেম্বর 2024 অর্থাৎ সেপ্টেম্বরের 14 তারিখে প্রকাশিত হবে। আজকে 12 তারিখ, আজকেই আপনাদের সামনে এই পেপার নিয়ে উপস্থিত হয়েছি। এছাড়াও আপনারা এই পিডিএফ লিঙ্ক, এই কর্মসংস্থান পেপারের পিডিএফ লিঙ্ক পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সেখানেই পিডিএফ লিঙ্ক আপনারা এই পেপারের পেয়ে যাবেন। এছাড়াও এই পেপারে বিভিন্ন ধরনের চাকরির আপডেট উঠে এসেছে, বিভিন্ন শূন্যপদে, বিভিন্ন বয়সে, বিভিন্ন যোগ্যতায়, কি কি যোগ্যতায় আপনাদের নিয়োগ করা হচ্ছে, কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন সেই পেপার নিয়ে বিস্তারিতভাবে A to Z আলোচনা করি। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল যেই পোস্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কেন্দ্রীয় আর্ট বাহিনীতে 39,481 কনস্টেবল এবং রাইফেলম্যানে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে এবং পরীক্ষা হবে কম্পিউটার অর্থাৎ সিবিটি মোডের মাধ্যমে। এখানে আপনাদের প্রশ্নগুলো থাকবে বাংলাতে। আপনাদের বড় অপরচুনিটি রয়েছে কনস্টেবল এবং রাইফেলম্যানের জন্য। দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে এবং চলবে 14ই অক্টোবর। 14ই অক্টোবর পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন। তো এখন আমরা দেখে নেব বীমা সংস্থা। বীমা সংস্থায় 170টি অফিসার নিয়োগ করা হচ্ছে। এই সংস্থায় আপনাদের দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, জেনারেলিস্ট এবং অ্যাকাউন্টেন্টস। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা মোট অত্যন্ত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে জেনারেলিস্ট পদে, এবং আপনাদের শূন্যপদ রয়েছে 120টি। এরপর রয়েছে অ্যাকাউন্টেন্টস। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মোট অত্যন্ত 60% নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস কোর্সে পাস হতে হবে। এরপর দেখে নেব এই মাসে 100টি নার্স নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নার্সিং অফিসার পদে 100 জন লোক নেওয়া হচ্ছে। আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএসসি নার্সিং বা বিএসসি অনার্স নার্সিং কোর্স পাসরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখে নেব 882 অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করা হচ্ছে সেটা হলো পশ্চিম বর্ধমানে আপনাদের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র ক্লাস 8। তরুণীরা অঙ্গনারী হেল্পার পদে জন্য যোগ্য হবে এবং আপনাদের বয়স লাগবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং পারিশ্রমিক দেওয়া হবে 2250 টাকা। এছাড়াও অতিরিক্ত ভাতা পাবেন 4550 টাকা। এরপর আপনাদের প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন পশ্চিম বর্ধমানের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর আপনাদের অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের বয়স লাগবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং পারিশ্রমিক দেওয়া হবে 4500 টাকা। এছাড়াও অতিরিক্ত ভাতা পাবেন 4500 টাকা। এরপর আপনাদের জিওলজিক্যাল সার্ভেতে 84 অফিসার সায়েন্টিস্ট নিয়োগ করা হচ্ছে। আপনারা পেপারটি ডাউনলোড করে ভালো মতোভাবে দেখে নেবেন। এছাড়াও আপনাদের নিয়োগ করা হচ্ছে নেভিতে 250 অফিসার অর্থাৎ 250টি অফিসার নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের বয়সসীমা কি লাগবে, আপনাদের কতগুলি শূন্যপদ রয়েছে, কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু উল্লেখ করেছে। আপনারা ভালো মতোভাবে দেখে নেবেন। এরপর আপনাদের রেলওয়ে, রোপওয়ে কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। 54টি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে নয়াদিল্লিতে। আপনারা এই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্যগুলো পেপার থেকে আপনারা পেয়ে যাবেন। এরপর আপনাদের গেলসে এক্সিকিউটিভ ট্রেনিং পোস্টের জন্য আপনাদের এই নিয়োগটি করা হচ্ছে। আপনারা এই পেপারটি ভালো মতোভাবে ডাউনলোড করে আপনারা পেপারটি সুন্দরভাবে দেখে নেবেন। যেই পোস্টের জন্য আপনারা এলিজিবল সেই পোস্টের জন্য আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে দেবেন। তো আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে এই কর্মসংস্থান পেপার নিয়ে এই ভিডিও প্রোভাইড করি আপনাদের সামনে। সো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।